হেসে দিয়েছি ভাই, ঠিক আছে, হাক্কা দি হাসবি লিয়া করো, হেসে দিয়েছি, এবার থাম ভাই। ভাই এই পাঞ্জাবি ছবি না, একটা টেমপ্লেটে ছবি হয়, সেই টেমপ্লেটটাকে আপনি ওর বাইরে, পাঞ্জাবের বাইরে যেখানে বার করে ফেলুন, ওটা ওয়ার্ক করে না। ওটা পাঞ্জাবি সিনেমার মধ্যেই ওয়ার্ক করে। ওখানে স্পেসিফিক্যালি কিছু অ্যাক্টার্স আছে, ওরা ওই কমেডিটা পুল অফ করে দেয়। ওদের দেখবেন সবকটা সিনেমার একই টেমপ্লেটের হয়। সিং ভার্সেস কর দেখে নিন, জ্যাট অ্যান্ড জুলিয়েট দেখে নিন। পাঞ্জাবি সিনেমার ডিরেক্টরকে নিয়ে এসে ওরকম কমেডি যদি বলিউডে করতে যান, ওয়ার্ক করবে না। এই জিনিসটা আগে বাংলা সিনেমাতে এক টাইমে পাঞ্জাবি ছবি রিমেক করার চেষ্টা করা হয়েছে, সেগুলো দেখবেন সবকটা মুখ থুবড়ে পড়েছে, সবকটা ফ্লপ করেছে। কারণ বাঙালি এবং পাঞ্জাবি কালচার ডিফারেন্স। এবার এটা পাঞ্জাবি কালচারই দেখাচ্ছে, বাট স্টিল ইট ইজ আ বলিউড ফিল্ম, ঠিক আছে। ওরা যেই পাঞ্জাবি সিনেমাতে এক্স্যাক্টলি যেরকম কমেডি হয়, লাউড একদম ওভার দ্য টপ কমেডি, সেটাকে নিয়ে এসে যখনই করতে চাইছে হিন্দি ছবির মধ্যে, সেটা ওয়ার্ক করছে না, জোর করে লাগছে। মানে ট্রেলারটা ওই জন্য দেখুন পুরো অ্যাবরাপ্ট, এত বড় ট্রেলার, পুরো গল্প A to Z সব বলে দিয়েছে, ইভেন ক্লাইম্যাক্সের সিনও রেখে দিয়েছে ট্রেলারের মধ্যে, যে কি হবে, ওই বিয়ে নিয়ে কনফিউশন, মিথ্যা কথা বলেছে, মিথ্যে মা বাবা প্রেজেন্ট করেছে। আর মৃণাল ঠাকুর ওই মেয়েটার মা, কোন অ্যাঙ্গেল থেকে লাগছে মৃণাল ঠাকুরকে টাকার জন্য কি কি করতে হচ্ছে ভাই, জাস্ট ভাবতে পারছি না আমি। এবং কোনো ক্যারেক্টার স্পেস পাইনি, একটা কমেডি ওয়ার্ক করেনি। আমি ধরে নিচ্ছি মাইন্ডলেস কমেডি ছবি, কিন্তু তার মধ্যে তো কমেডিটা ওয়ার্ক করতে হবে। সঞ্জয় মিশ্রাকে স্পেস দেয়নি, রবি কিষণকে স্পেস দেয়নি, ওদের কোনো কমেডি ভালো পাঞ্চ লাইন নেই, একটা ডায়লগ সিঙ্গেল ওয়ার্ক করছে না। প্রথম দিকে ওই সিনটা কি ছিল, ক্রিঞ্জ, আল্ট্রা ক্রিঞ্জ, ওই একটা বয়স্ক মহিলা এরকম পোলের ওপর নাচছে, ওটা আমি বুঝতেই পারলাম না ওটা হলোটা কি। একটা ট্রেলার ওইভাবে কেউ শুরু হয় হঠাৎ করে র্যান্ডামলি, ঠিক আছে। তারপরে আগের পার্টটা তো বেসিক্যালি রাজামৌলির ছবি রিমেক ছিল। রাজামৌলি ছবিটা অরিজিনাল ছিল, ওটা বাস্টার কিটানের ছবি, আবার হসপিটালিটির অফিসিয়াল রিমেক ছিল। তো বেসিক্যালি ব্যাপার হচ্ছে যে ওখানে দেখবেন অ্যাটলিস্ট মুকুল দেব আর হাসাচ্ছিল আমাদের বিন্দু দারাসি। তো ওদেরও এখানে কিছু মানে দেয়নি, কিছু ট্রেডস দেয়নি, ওদেরও দেখে সেরকম, মানে মুকুল দেবের এটা লাস্ট ছবি আর কি। মুকুল দেব তো কিছুদিন আগে আনফর্চুনেটলি মারা গেছেন। তো তাদেরও দেখে আর কি যে মজা লাগবে, ওই ক্যারেক্টার গুলোর কিছু ট্রেডস, ওরা যে সেই আইসক্রিম খেত না, কোল্ড ড্রিঙ্কস খেত না, ওই যে জিনিসগুলো ছিল সেগুলো যে কিছু ফিরিয়ে আনা, কিছু কল ব্যাক দেওয়া ফার্স্ট পার্টের সাথে, জাস্ট নামটা জাস্ট জোর করে ইউজ করেছে আর কি, জাস্ট এনক্যাশ করবে বলে। না হলে কোনো দিক থেকে কোনো লিঙ্কও নেই, কিছু নেই, কোনো গল্পে কন্টিনিউশন নেই, কিছু নেই। আগের বার যেরকম একটা সঞ্জয় দত্ত অজয় দেবগন ফেস অফ একটা ব্যাপার ছিল, সেইটাও নেই, ঠিক আছে। আর এই দুদিন আগে তো এই যে গানটা বেরিয়েছে, গানটা নিয়ে আমি অলরেডি বলছিলাম যে গানটা ভালো ছিল। মানে মিউজিক ভিডিওতে অজয় দেবগানের মানে জিরো এফোর্ট। অজয় দেবগানের ডান্স গুলো যেরকম হয়ে যাচ্ছে, এরকম বালা নিয়ে এই নিয়ে এইসব যা হয়ে যাচ্ছে। তারপরে এই যে তানাজিতেও একটা ছিল, শঙ্করা রে, এরম এরম করে কি, মানে কেন যে ও এত আঙুল নিয়ে, ওর এত অজয় দেবগানের এত কি প্রবলেম আঙুল নিয়ে, ফিঙ্গারিং জিনিসটা পছন্দ করে মনে হয়। যাই হোক, আমি এটার মধ্যে যাচ্ছি না, বাট খুবই খুবই জঘন্য টাইপের ট্রেলার হয়েছে আর কি। আর আরেকটা জিনিস দেখবেন কি, একটা লুক এন্ড ফিলের একটা অ্যাস্থেটিক থাকে। যেহেতু বললাম না পাঞ্জাবি ছবির মতো করেছে, পাঞ্জাবি ছবিতে এরকম এত টু কালারফুল এরকম একটা অ্যাস্থেটিক থাকে। দিলজিৎ ফিলজিতের কমেডি ছবিগুলো দেখবেন এরকম হয়, গিপি গেওয়ালের ছবিগুলো দেখবেন ওই সেম অ্যাস্থেটিকটা এখানে দিয়েছে। মানে স্কটল্যান্ড বলে যেটাকে দেখাচ্ছে, কিছু আউটডোর তো স্কটল্যান্ডে শুট করেছে বোঝা যাচ্ছে, কিন্তু কিছু যেগুলো ইনডোর বা যে জায়গাগুলো দেখাচ্ছে বা যে পাড়া টাড়াগুলো দেখাচ্ছে, ওগুলো পুরো সেটের মধ্যে করা, পুরো আর্টিফিশিয়াল, আর প্রচন্ড কালার পপ আউট করছে। সার্কাস, রোহিত শেট্টির সার্কাসটা যেরকম হয়ে গেছিল, পুরো কালারের যেরকম কেউ মানে রং খেয়ে, মানে মানে থেকে কালার প্যালেট থেকে রং খেয়ে বমি করে দিয়েছে, মানে ওরকম মনে হচ্ছে জিনিসটা। তো আমার খুব খারাপ লেগেছে। আর মৃণাল ঠাকুর আর অজয় দেবগানকে অ্যাকচুয়ালি বাবা মেয়ে মনে হচ্ছে, ওদেরকে বাবা মেয়ে হিসেবে ছবির মধ্যে দেখালে বেটার হতো, ঠিক আছে। আর মাঝে মাঝে না আপনার ট্রেলারটা এক একটা শর্টের এডিট দেখবেন কিরকম আপনার অ্যাবরাপ্ট লাগবে, মানে ওকে বলছে দেশি ঘি কা পরোটা, তারপরে আবার হুট করে এরকম ডান্সের সিকোয়েন্স দেখিয়ে দিলাম, বুঝতে পারলাম না মানে কিভাবে অ্যাবরাপ্টলি ট্রেলারটাকে কেটেছে, অদ্ভুত ভাবে কেটেছে, ঠিক আছে। তো পুরো জিনিসটাই জমলো না, ঠিক আছে। আমি একদমই ছবিটার থেকে আশা রাখছি না, আমার একেবারেই আশা নেই ছবিটার থেকে। এবার দেখা যাক এই ছবিটা সিকুয়েল ভ্যালুর জন্য ব্যবসা করতে পারে কিনা, দেখা যাক। এরকম ক্র্যাশ ছবি ট্রেলার লেভেলে এত বাজে লাগছে, টিজারও বাজে ছিল, গানও সেরকম। গানটা সেকেন্ড গানটা ভাইরাল হয়েছে বিকজ ওটা নিয়ে লোকে খিল্লি করছে অজয় দেবগানকে নিয়ে, সেই কারণে ভাইরাল হয়েছে, এরকম নয় যে পজিটিভ কারণে ভাইরাল হয়েছে। এবার দেখা যাক কি হয়। এই ছবিও যদি হিট হয়ে যায় তাহলে ভাই অজয় দেবগানকে ঠিকই বলতে হবে যে ভাই মাইন্ডলেস সিকুয়েল বানাচ্ছে, তাহলে হয়তো এটারও পার্ট 3 বানাবে, দেখা যাক কি হয় সেটা। বাট আমার জন্য ট্রেলারটা একেবারে ওয়ার্ক করেনি, একেবারে দূর দূরত্ব অব্দি ওয়ার্ক করেনি। আর দেখা যাক এবার, না বাট আমার মনে হয় পাবলিক আর কি খারাপ ছবি হলে রিজেক্টও করে দেবে, বিকজ হাউসফুল 5 কিন্তু ওরা অত জোর করেও
আলটিমেটলি কিন্তু সেই লেভেলে ব্যবসা করাতে পারিনি। এতদিন পরে এসছে, এত বড় বাজেটের ছবি, দুটো এন্ডিং ফেন্ডিং হ্যান ত্যান রেখে, যেহেতু ছবিটা ভালো নয়, আলটিমেটলি কিন্তু ছবিটা ওয়ার্ক করেনি। আপনারা দেখুন সেই লেভেলে ব্যবসা তো করতে পারলো না ছবিটা। তো সেইটা আর কি এই ছবিটার সাথেও হতে পারে, দেখা যাক সেটা কি হয়। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনাদের কেমন লেগেছে ছবিটা, কি লেভেলে ক্রিঞ্জ লেগেছে সেটাও কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।